ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। এটি শেখ মুজিবুর রহমানের বাড়ি। আপনি জানেন যে এরই মধ্যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার এই বাড়িটিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে দিয়েছিল। কারণ তাদের কথা ছিল যে বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো চিহ্ন রাখা হবে না। যারা গণহত্যার সাথে জড়িত, যারা ৫ই আগস্টের আগে অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার নির্দেশ দিয়েছে, তার বাড়ির চিহ্ন কোনোভাবেই রাখা হবে না। এজন্য এটিকে সেদিনেই গুড়িয়ে দেওয়া হয়। যদিও এরপরে গত শেখ হাসিনার বিরুদ্ধে যখন গণহত্যার মামলার রায় হয় এবং সেই রায়ে আপনি জানেন যে ফাঁসির রায় হয়েছে, সেদিন ওই বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের ছাত্র জনতা। তারা বলছিলেন যে এখানে খেলার মাঠ তৈরি করা হবে, ফ্যাসিস্টের চিহ্ন বাংলার মাটিতে, স্বাধীন বাংলার মাটিতে নতুন বাংলাদেশে থাকতে পারবে না। গতকাল যখন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন, এরপর থেকে ছাত্র জনতা, সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন। তারা ধানমন্ডি ৩২ নম্বরে রাতে এসেছেন। এখানে তারা শাবল এবং হাতুড়ি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওয়াইবা, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পর্দায় দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে শাবল এবং হাতুড়ি দিয়ে তারা ইটের যে গাঁথুনি, সেই গাঁথুনি তারা বের করার চেষ্টা করছেন। তারা এখানে নানামুখী স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে একজন নিবেদিত প্রাণ একজন মানুষ, ওসমান হাদি, যিনি আপামর মানুষের হয়ে কথা বলেছিলেন, সাধারণ মানুষের হয়ে কথা বলেছিলেন, যিনি মানুষের অধিকারের জন্য কথা বলেছিলেন, যে হাদি স্বপ্ন দেখেছিলেন যে একটি নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, সেই হাদিকে যারা হত্যা করেছে, সেই হাদিকে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, হত্যাকারীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তারা বলছেন যে একজন হাদিকে। মিজান, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি ৩২-এর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য তাদের। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ আসার পর দুটি গণমাধ্যমের অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন ও ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ভাঙচুর শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।